আসল রাজা মহাবীর, সুবীরের আপন দাদা। সম্পদের লোভে সুবীর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সিংহাসন থেকে তাড়িয়েছে। আমি ওর সৈন্যদের ভয়ে এই জঙ্গলে লুকিয়ে আছি, আর ওর মেয়ের কোনো সুখী হয়নি কোনোদিন। সে কি? তাহলে উনি কৈলাসপুরের মহারাজকে এত বড় মিথ্যে কথা বললেন কেন? হ্যাঁ মা, সুবীর চরম লোভী। আগের পরশ পাথরটা পেয়ে তার লোভ এত বেড়ে গেছিল যে সে রাজ্যের সব কিছু সোনায় মুড়ে ফেলতে চেয়েছিল। ওই পাথরের অতিরিক্ত অপব্যবহার আর লোভের কারণেই পাথরটি তার জাদুকরী শক্তি হারায় এবং সুবীরের অতিরিক্ত খরচে রাজকোষ শূন্য হয়ে যায়। ও নিজের দোষে রাজ্যটাকে নিঃস্ব করেছে। আজও যদি আবার এই পাথর পায় তাহলে রাজ্যটা একেবারে রসাতলে যাবে। কি ভয়ঙ্কর মানুষ! কুম্ভ সাধু আমাকে বলেছিলেন পাথর যেন কোনো যোগ্য ও নির্লোভের হাতেই পড়ে। আমি কিছুতেই ওই লোভী সুবীরকেই পাথর দেব না। কিন্তু সুবীর অত্যন্ত নিষ্ঠুর। তুমি পাথর না দিলে ও তোমাকে ছাড়বে না। ভোলানাথের আশীর্বাদ যার সঙ্গে আছে তার কোনো ভয় নেই মহাবীর। আপনি আমার সঙ্গে চলুন। আজ বীরাগড় তার আসল ও যোগ্য রাজাকে ফিরে পাবে। পাথর আমি এনেছি ঠিকই মহারাজ, কিন্তু সেটা আপনার মতো লোভী আর মিথ্যেবাদীর হাতে তুলে দেওয়ার জন্য নয়। দাদা, তুমি তুমি এদের কান ভাঙিয়েছ। রক্ষীরা, এদের সবাইকে বন্দি করো, আর ওই পাথর আমার চাই। কেউ এক পাও এগোবে না। এই পাথর বীরাগড়ের রাজা আসল মহাবীরের প্রাপ্য। তাহলে রেহাই নেই রে ভোলা, তোকে আজ আমার সবচেয়ে ভয়ঙ্কর দৈত্যের হাতে মরতে হবে। কোথায় কোথায়? আয় আয় রে আমার কালো বুনে, এদের শেষ করে দে। তোরা পিছিয়ে যা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনার লোভের দিন শেষ সুবীর প্রতাপ। এবার আপনার পাপের সাজা পাওয়ার সময় এসেছে। কুম্ভ সাধু বলেছিলেন এই পাথর কেবল যোগ্য মানুষের হাতেই মানায়। আজ থেকে বীরাগড় আবার আপনার নেতৃত্বে সুখে শান্তিতে ভরে উঠবে মহারাজ মহাবীর। তোমার এই উপকার বীরাগড় কোনো দিন ভুলবে না বাবা ভোলা। তুমি আজ আমাদের রক্ষা করলে। ভোলেনাথ তোমার মঙ্গল করুন। যাক, এবার নিশ্চয়ই রাজভোজে অনেক জিলিপি আর রাবড়ি পাওয়া যাবে। আমি তো খিদের চোটে মরেই যাচ্ছিলাম। কি বলছো তুমি? একটা ভিখিরি সাধু বিনা অনুমতিতে বিনা খাজনায় আমার জমিতে ঘর বানিয়েছে, আর তুমি তাকে আটকাতে পারোনি? আমি অনেকবার বলেছি হুজুর, কিন্তু সাধু বলে তার নাকি যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই ওইটুকু জমি সে কিছুতেই ছাড়তে রাজি নয়। তা আমি কিছুতেই হতে দেব না নায়েব। তুমি এক্ষুনি লাঠিয়ালদের খবর দাও, আমি নিজে যাব ওই সর্বানন্দ সাধুর ডেরায়। এই যে ভণ্ড সাধু, চোখ খুলে দেখো কে এসেছে। স্বয়ং কৈলাসপুরের জমিদার নরেশ বাবু তোর এই ভাঙা কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আসুন জমিদার বাবু, গরিবের এই ছোট্ট কুটিরে আপনাকে স্বাগত। বলুন, আমি আপনার কি উপকারে আসতে পারি? চুপ কর ভিখারি, তুই আমার উপকারে আসবি? তুই জানিস তুই কত বড় অপরাধ করেছিস? তুই বিনা অনুমতিতে আমার জমিতে এই কুড়ে ঘর বানিয়েছিস। জমিদার বাবু, এই জমিটা তো অনেক বছর ধরে ফাঁকাই পড়েছিল। আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ভোলেনাথের নাম নিয়ে এখানে মাথা গোঁজার একটু ঠাঁই বানিয়েছি। আমাকে এইটুকু জমি দয়া করে দিয়ে দিন আপনি। হুজুর, এই সাধু তো দেখছি ভারী ঘাড় তারা, আপনার সামনে দাঁড়িয়ে তর্ক করছে। এর এত সাহস হয় কি করে? আপনি হুকুম দিন হুজুর, ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। হ্যাঁ সাধু, তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানিস না।
আমি চাইলে তোর এই ঘর এক্ষুনি জ্বালিয়ে ছাই করে দিতে পারি। থামুন, আপনারা দয়া করে গরিবের এই শেষ সম্বলটুকু ভাঙবেন না। জমিদার মশাই, আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। এই জমির বদলে আমি আপনাকে এমন একটা জিনিস দেব যা আপনার ধনসম্পদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। থামো সবাই! কি বললি তুই? ধন সম্পদ বাড়িয়ে দিবি? তোর মতো ভিখারি সাধুর কাছে এমন কি রত্ন লুকিয়ে আছে শুনি? রত্ন নয় জমিদার বাবু, আমার কাছে স্বয়ং মহাদেবের এক পবিত্র আশীর্বাদ আছে। এ কি হুজুর, এ তো সাধারণ কোনো পাথর নয়, এই যে দেখছি পারদ দিয়ে তৈরি শিবলিঙ্গ। ঠিক ধরেছেন, এটি একটি পবিত্র পারদের শিবলিঙ্গ। বহু বছর ধরে আমি হিমালয়ের গুহায় কঠিন তপস্যা করে এই শিবলিঙ্গ লাভ করেছি। আপনি যদি আমাকে এই জমিটুকু দেন, তবে এই শিবলিঙ্গ আপনাকে আমি দিয়ে দেব। কিন্তু এই একটা সাধারণ শিবলিঙ্গ নিয়ে আমি কি করব? আমি তো তোর মতো বসে বসে পুজো করব না। এতে আমার কি লাভ হবে? এর মহিমা অনেক জমিদার বাবু। এটি স্বয়ং মহাদেবের অংশ। এর ভেতরে যে প্রাণ শক্তি আছে তা আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে একেবারে দূর করে দেবে। এই পবিত্র পারদের শিবলিঙ্গ আপনি যদি আপনার কাছারি ঘরে সযত্নে রাখেন, তবে আপনার সম্পত্তি আর ধনরত্ন জাদুর মতো দ্বিগুণ হতে শুরু করবে। আপনার ভান্ডার কখনো শূন্য হবে না। সত্যি বলছিস? এই শিবলিঙ্গ আমার সম্পত্তি দ্বিগুণ করে দেবে? আমি মিথ্যাচার করি না জমিদার মশাই। হুজুর, আমার তো মনে হয় এই সাধু একদম ঠিক বলছে। পারদের শিবলিঙ্গ তো আর জেসে জিনিস নয়। এটা যদি আমাদের কাছারি ঘরে থাকে, তাহলে কৈলাসপুরে আপনার চেয়ে বড় ধনী আর কেউ থাকবে না। ঠিক আছে সাধু, আমি তোর এই পারদের শিবলিঙ্গ নিলাম। আর তার বদলে এই জমিটা আমি তোকে দান করলাম। তুই তোর কুঁড়ে ঘরে শান্তিতে থাকতে পারিস। তবে হ্যাঁ, তোর কথা যদি মিথ্যে হয় তবে আমি ফিরে এসে তোর এই কুঁড়ে ঘর শুদ্ধ তোকে পুড়িয়ে মারবো। চল নায়েব। আমি আর দৌড়তে পারছি না রে ভোলা। আমার পেটের ভেতর জিলিপি খাওয়ার জন্য ইঁদুররা লাফালাফি শুরু করেছে। এবার একটু বসে জিরিয়ে নি ভাই। তোর শুধু খাওয়া আর জিরানো, এই তো সবে খেলা শুরু হলো। তুই বসলে বস, আমরা খেলছি। হ্যাঁ নন্দী দাদা, তুমি একটু বসো, আমরা ভোলা দাদার সঙ্গে খেলছি।